আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। এপ্রিল 2025 থেকে বেনিফিটের উপরে নতুন কি কি চেঞ্জেস এসেছে? আজকে 7th অফ এপ্রিল, মানডে 2025। তো আজকে আমি আপডেটটা দিচ্ছি বেনিফিটের উপরে কি কি চেঞ্জ এসেছে এবং কি কি চেঞ্জ আসছে। ইউনিভার্সাল ক্রেডিট এবং যে আদার বেনিফিট আছে ইনক্লুডিং পিআইপি, এটার উপরে অলরেডি চেঞ্জ আসছে এবং ইনক্রিজ হয়েছে। সেটা হচ্ছে যে 1.7%, এবং এটার যে পেমেন্ট ইনক্রিজ হয়েছে সেই ইনক্রিজ পেমেন্টটা মূলত ডিস্ট্রিবিউটেড অলরেডি শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে যে ফ্রম এপ্রিল 7th 2025 থেকে, তার মানে আজকে থেকে। আর এই যে ইনক্রিজের কারণ হিসাবে বলা হয়েছে যে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, কারণ এই ইনক্রিজটা রিফ্লেক্ট করবে 1.7% ইনফ্লেশন রেট, যেটা রেকর্ডেড হয়েছে ইন সেপ্টেম্বর 2024-এ। আর এটির পরিপ্রেক্ষিতে উইকলি পেমেন্ট ফর ইউনিভার্সাল ক্রেডিট এটা হ্যাজ রাইজেন, যেটা ফ্রম 81.90 পেন্স টু 83.30 পেন্স। তার মানে এই মুহূর্তে আছে 81 pound 90 pence, এটা বেড়ে হবে 83.30 পেন্স। আর পিআইপি রেট এটা ইনক্রিজ হবে, এবং এটা ম্যাক্সিমাম 110 pound 40 pence হবে ফর দ্য ডেইলি লিভিং কম্পোনেন্টের ক্ষেত্রে। আর মোবাইল কম্পোনেন্টের ক্ষেত্রে হবে 77.05 পেন্স। আর লিগ্যাসি বেনিফিটের ক্লোজারের ব্যাপারে একটা আপডেট আছে, সেটা হচ্ছে যে ট্যাক্স ক্রেডিট সার্ভিস এটা মূলত ক্লোজড হয়ে গেছে অন 5th April 2025-এ। অল রিমেনিং অ্যাকাউন্টস আর ক্লোজড, তো মানে যত অ্যাকাউন্ট ছিল, যারা রেসিপিয়েন্ট ছিল, তাদের এই ট্যাক্স ক্রেডিট সার্ভিসটা ক্লোজড হয়ে গেছে 5th of April থেকে। কেয়ারার অ্যালাউন্সের থ্রেশহোল্ড সম্পর্কে একটা চেঞ্জ মূলত হতে যাচ্ছে। আমরা জানি যে এই কেয়ারার অ্যালাউন্স পেতে গেলে একটি ইনকাম থ্রেশহোল্ড আছে। সো সেই ক্যারিয়ার অ্যালাউন্সের যে ইনকাম থ্রেশহোল্ড সেটা মূলত ইনক্রিজ হতে যাচ্ছে। এই মুহূর্তে আছে 151 পাউন্ড পেলে মূলত, তার নিচে পেলে মূলত তারা এলিজেবল হয় ক্যারিয়ার অ্যালাউন্সের ক্ষেত্রে, এবং এর উপরে গেলে তারা এলিজেবল হয় না। অতএব এটা ইনক্রিজ হতে যাচ্ছে ফ্রম 151 পাউন্ড টু 196 পাউন্ড। তার মানে এটা যখন ইমপ্লিকেশন হবে তখন তাদেরকে ইনকাম 196 পাউন্ডের নিচে হতে হবে। ইউনিভার্সাল ক্রেডিট মাইগ্রেশনের উপরে একটা আপডেট আছে, সেটা হচ্ছে যারা ইনকাম রিলেটেড ইএসএ কিংবা ইএসএ উইথ হাউজিং বেনিফিট, ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স এবং জব সিকার অ্যালাউন্স উইথ হাউজিং বেনিফিট, তারা মূলত এই মাইগ্রেশন নোটিশ পাবে, এবং মাইগ্রেশন নোটিশ পাওয়ার তারা 60 ডেজের ভিতরে ইউনিভার্সাল ক্রেডিটে তাদেরকে সুইচ করতে হবে। কারণ ওদের ভবিষ্যতে যেভাবে এই ট্যাক্স ক্রেডিট বন্ধ হয়ে গেছে, ঠিক একইভাবে এই বেনিফিটগুলো মূলত বন্ধ হয়ে যাবে। অতএব যারা মাইগ্রেশন নোটিশ পাবে ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করার জন্য, তারা অবশ্যই সেটা কমপ্লায়েন্স করবে এবং সেটা কমপ্লিট করে পাঠাবে কিংবা অ্যাকাউন্ট খুলবে, তা নাহলে তাদের এই বেনিফিটগুলো বন্ধ হয়ে যাবে। আর ফিউচার চেঞ্জের ব্যাপারে একটি আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে যে ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট এটা মূলত স্ক্র্যাপ হয়ে যাবে ফর ইউনিভার্সাল ক্রেডিট, এবং এটা হবে বাই 2028-এ। এবং এটার পরিবর্তে ক্লেমেন্টরা মূলত অ্যাসেসড হবে অন হাউ দেয়ার ডিসেবিলিটি অ্যাফেক্টস দেয়ার ডেইলি লাইফ। তার মানে তারা পিআইপির অ্যাসেসমেন্টের ভিতরে আওতাভুক্ত হবে। আর গভর্নমেন্ট প্ল্যান করেছে কনসাল্ট করার জন্য অন মার্জিং এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স অ্যান্ড জব সিকার অ্যালাউন্স, এগুলোকে মূলত ইন্টু সিঙ্গেল টাইম লিমিটেড বেনিফিটের ভিতরে আনার জন্য। ধন্যবাদ।